হঠাৎ করে ক্যান্টনমেন্টে তৎপরতা, পুরো এলাকা ঘিরে সেনাবাহিনীর ছুটোছুটি, এ নিয়ে বাড়ছে জল্পনা। এমন অবস্থায় সেনাপ্রধানের নতুন বার্তায় যেন ঘুম হারাম অনেকের। এবার সরাসরি অ্যাকশনে নামার ঘোষণা দিলেন সেনাপ্রধান। দর্শক, আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি গোপনে কঠোর নিরাপত্তার মধ্যে দেশ ছাড়তে দেখা যাচ্ছে ডক্টর ইউনূসকে। সেনাবাহিনীর করা নিরাপত্তার মধ্যে দিয়ে অবশ্যই দেশ ছাড়তে দেখা যাচ্ছে ডক্টর ইউনূসকে। রাতেই ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন সেই নাহিদ ইসলাম বলছেন, সেই এনজিও সরকারের উপদেষ্টা যারা আছেন তারা এই মুহূর্তে পালিয়ে যাওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়েছেন। তারা যে কোনো সময় পালিয়ে যেতে পারেন। গদি হারানোর ভয় মোহাম্মদ ইউনূসের। এক সাক্ষাৎকারে শেখ হাসিনার দেশে ফেরার আশঙ্কা প্রকাশ। এদিকে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে জিনিভায় বিক্ষোভ হাসিনাপন্থীদের। খুবই চাঞ্চল্যকর একজন ব্যক্তি মিথুন ডক্টর মোহাম্মদ ইউনূসকে শেষ করে দিবে। মিথুন কিন্তু আওয়ামী লীগের একজন ক্যাডার। ডক্টর মোহাম্মদ ইউনূসকে হত্যার একটা পরিকল্পনা চলছে। যে সরকারকে আপনারা অনেকে ভালোবেসে বলে থাকেন এনজিও গ্রাম সরকার, এনজিও সরকার, সেই এনজিও সরকারের উপদেষ্টা যারা আছেন তারা এই মুহূর্তে পালিয়ে যাওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়েছেন। তারা যে কোনো সময় পালিয়ে যেতে পারেন। এই পালিয়ে যাওয়ার কথা নিয়ে আবার অনেকের দ্বিমত আছে। অনেকে বলে থাকেন যেহেতু এই সরকার এনজিও সরকার, এনজিও অফিসারদের, এনজিও উপদেষ্টাদেরকে সম্মান করে কথা বলা প্রয়োজন, তাই তারা পালিয়ে যাবে এই কথাটি বলা যাবে না, বলতে হবে তারা সেফ এক্সিট নেবে। তারা যেহেতু সম্মানী ব্যক্তি, সম্মান দিয়ে কথা বলতে হবে। তারা পালিয়ে যাবে না, তারা গোপনে নিরাপদ প্রস্থান করবেন। যেভাবেই বলেন না কেন, নীরবে প্রস্থান বলেন আর পালিয়ে যাওয়ার কথাই বলেন, তারা এই মুহূর্তে প্রস্তুতি নিয়েছে, তারা পালিয়ে যাবে। তারা এই দেশে আর থাকবে না, এই অন্তর্বর্তী সরকারে থাকবে না। কারণ হলো তাদের মাল পানি কামানো শেষ। তাদের যে পরিকল্পনা ছিল, টার্গেট ছিল মাল পানি কামানোর, সেটি তারা কামিয়েছে। এখন তারা সেফ এক্সিট নেবে, পালিয়ে যাবে। পালিয়ে যাওয়ার জন্য তারা এই মুহূর্তে একটি কৌশল অবলম্বন করছে। সেই পরিকল্পনা হলো বিশেষ কিছু রাজনৈতিক দলের ব্যক্তিদের সাথে তারা একটা গভীর সম্পর্ক তৈরি করছে, রাতের সম্পর্ক তৈরি করছে, যেন ওই সকল দলের নেতারা তাদেরকে সেফ এক্সিট দেয়, তাদেরকে যেন নিরাপদে দেশ থেকে বের করে দেয়। সেই সকল দলের বড় বড় নেতাদের সাথে তাদের একটা গোপন সম্পর্ক হয়ে গেছে। এই সম্পর্কটা, যে সম্পর্ক ধারা তারা প্রস্থান করবে। এই কথাগুলা অনেকাংশে আমরা বলতাম, আমরা যারা আছি অনেকেই বলেছি, কিন্তু অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। কিন্তু আজকের পরে যারা অবিশ্বাস করেছেন তাদের সেই অবিশ্বাসের যে একটা আত্মবিশ্বাস, সেটা ভেঙে যাবে। কারণ হলো এই অন্তর্বর্তী সরকারের সাবেক একজন উপদেষ্টা এবং ছাত্র প্রতিনিধি হিসাবে যিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছিলেন, প্রভাবশালী উপদেষ্টা, এই মুহূর্তে একটা বিশাল বড় দলের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন, রাজনৈতিক দলের দায়িত্ব পালন করছেন, এনসিপির আহ্বায়ক হয়েছেন, সেই নাহিদ ইসলাম বলেছেন, স্বয়ং নাহিদ ইসলাম বলছেন এই অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা আখের গুছিয়ে ফেলেছেন, তারা সেফ এক্সিট নেবেন, সরকার থেকে বেরিয়ে গিয়ে তারা প্রস্থান করবেন দূর বহুদূর কোনো এক রাষ্ট্রে। এতদিন শুধু সাধারণ মানুষের আলোচনার খোরাক ছিল পালিয়ে যাওয়া। এই অন্তর্বর্তী সরকারের, এই এনজিও গ্রাম সরকারে যারা আছেন তারা পালিয়ে যেতে পারেন। কিন্তু এই মুহূর্তে যিনি এই অন্তর্বর্তী সরকারের, এনজিও গ্রাম সরকারের অংশ ছিলেন, প্রভাবশালী উপদেষ্টা ছিলেন, এখন বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন সেই নাহিদ ইসলাম বলছেন এই অন্তর্বর্তী সরকারের অনেকে আখের গুছিয়ে ফেলেছেন, তারা মাল পানি ভালো কামিয়েছেন, তাই তারা নিরাপদে প্রস্থান করতে চাচ্ছেন। এবং নাহিদ ইসলাম এটিও বলছেন তাদেরকে বিশ্বাস করে এই সরকারের দায়িত্ব দেওয়া ছিল তাদের বড় ভুল। অর্থাৎ অভ্যুত্থানকারীদের, আন্দোলনকারীদের বড় একটা ভুল ছিল এই সকল ব্যক্তি দ্বারা সরকার গঠন করা। এই সরকার যখন গঠিত হয়েছে, এই সরকারের প্রধান উপদেষ্টা যখন ডক্টর ইউনূস হয়েছে, ডক্টর ইউনূস যখন তার উপদেষ্টা পরিষদ ঘোষণা করেছে, তখনই তো অনেকেই বলা বলি করেছিল এটি একটি এনজিও গ্রাম সরকার হতে যাচ্ছে, এখানে শুধু মাল পানি কামানোর ব্যবস্থা করা হবে, এখান থেকে তারা মাল পানি কামিয়ে তারা প্রস্থান করবে। তখন সেটাকে অনেকেই গুরুত্ব দেয় নাই। কিন্তু অনেকদিন পরে হলেও অনেকের এই অনুভূতিটা জাগ্রত হয়েছে, এটা এনজিও গ্রাম সরকার, এরা কোনো প্রকার কাজ করবে না, ওরা শুধু মাল পানি কামাবে। কারণ হলো ওদের জীবনটা এই আদর্শেই গড়া, শুধু মাল পানি। কিভাবে অন্যের কাছ থেকে কিস্তি আদায় করা যায়, কিভাবে টেপে ফেলে একজনের সম্পদ জব্দ করা যায়, এরা এটাই শিক্ষা নিয়েছে, এটাই করেছে সারা জীবন, যার কারণে তারা এখন এই কাজটাই করছে, খালি মাল পানি চিন্তা করছে। নাহিদ ইসলাম গতকালকে বেসরকারি একটি টেলিভিশনে সাক্ষাৎকারে এমন কথা বলেছেন, এই সরকারের অনেকে আখের গুছিয়েছেন, এখন তারা প্রস্থান নেবেন, পালিয়ে যাবেন। তবে নাহিদ ইসলাম কি নিয়েও কিন্তু গুঞ্জন আছে। তিনিও তো এই এনজিও গ্রাম সরকারের বহুদিন দায়িত্ব পালন করেছেন, তিনি কি আখের গুছান নাই? তার কি মাল পানির প্রয়োজন ছিল না? তিনি মাল পানি কামান নাই? অবশ্যই কামিয়েছেন। অনেকে বলেন নাহিদ ইসলামও কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এবং এই সরকারে এখন অবধি পর্যন্ত যে দুইজন ছাত্র প্রতিনিধি আছেন তারাও হাজার হাজার কোটি টাকা উপার্জন করেছেন বলে
অভিযোগ আছে, বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার কথা বললে শেষ করা যাবে না। কত মাল পানি কামিয়েছেন এটার হিসাব মনে হয় আমার মতো ব্যক্তিও করতে পারবে না। তারা এত বেশি উপার্জন করেছেন, তাদের তো সেফ এক্সিট নিতেই হবে, কারণ চুরের মন পুলিশ পুলিশ। তারা কি অপকর্ম করেছে, কি করছে, এটা কিন্তু সে নিজে জানে। যার কারণে তারা জানে এই দেশে যদি থাকে, যদি সেফ এক্সিট না নেয়, তাহলে তাদের পিঠের চামড়া থাকবে না। দেখা যাক আমরা সুনিশ্চিত হতে পারি কিনা কখন তারা পালাবে, কখন তারা ফুস উড়াল দেবে। শেখ হাসিনা সরকারের পতন হয়ে গেছে, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে কতটুকু পরিবর্তন আসছে? গত 1 বছর বাংলাদেশে যতগুলো মামলা হচ্ছে, যতগুলো মামলার এফআইআর দাখিল হয়েছে অথবা তদন্ত রিপোর্ট তৈরি হয়েছে, এগুলো কত পার্সেন্ট সহি বা শুদ্ধ, সে নিয়ে বাংলাদেশের মানুষের ফিলিংসটা কি, এটা আপনি কমেন্টে লিখতে পারেন। তদ্রুপ আওয়ামী লীগ সরকারের আমলেও এই যে মামলা টামলা হইতো, সেইগুলোর আসলে ফিলিংসটা কি, কত পার্সেন্ট সত্য, সেটাও আপনি লিখতে পারেন। কথা বলছি এই মুহূর্তে খুবই চাঞ্চল্যকর একজন ব্যক্তি মিথুন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে শেষ করে দিবে। মিথুন কিন্তু আওয়ামী লীগের একজন ক্যাডার। ডক্টর মোহাম্মদ ইউনূসকে হত্যার একটা পরিকল্পনা চলছে। আর এই চাঞ্চল্যকর তথ্য এসেছে আমাদের গণমাধ্যম RTVতে। আমি একটু আগে নিউজটা দেখলাম যে প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, থানায় জিডি। শুধুমাত্র প্রধান উপদেষ্টা না, একজন থানার ওসি সহ যাকে শেষ করে দিতে চায় মিথুন। এখন গণমাধ্যমে যে তথ্যটা আসছে সেই তথ্য অনুযায়ী বিদেশি একটা নম্বর থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাইনুল ইসলামকে প্রাণে মাইরা ফেলার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় গতকালকে একটি সাধারণ জিডিও করেছেন। কে করেছেন? খোদ জাজিরা থানার যিনি ওসি সাহেব মাইনুল ইসলাম, তিনি। জিডিতে উল্লেখ করা হয়েছে গত 28শে সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন ঢালি ওনার নাম, জাজিরা থানা এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে একটা গোপন বৈঠক করেন। শেখ হাসিনার জন্মদিন ছিল, কেক কাটা বা হয়তো একটা ঝটিকা মিছিল অথবা সামহাও কোনো একটা পরিকল্পনা ছিল। তো এই খবর আবার পুলিশের কাছে গোয়েন্দা তথ্য বাবদ চলে যায়। এরপর পুলিশ সেখানে অভিযান চালালে এই মিথুন ঢালি সহ বাকিরা পালিয়ে যায়। আর এই ঘটনায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে গত বৃহস্পতিবার 65 জনের নাম উল্লেখ করে একটি মামলা করে পুলিশ। এখন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সংজ্ঞা প্রত্যেক সরকার আসলে বদলায় যায়। এর আগে যখন জামাত মিটিং করতে, এটা ছিল রাষ্ট্রবিরোধী। বিএনপি অনেক সময় রাষ্ট্রবিরোধী হয়েছে, 4 জন বোরকলা মহিলা মিটিং করলে রাষ্ট্রবিরোধী, জঙ্গিবাদী। এখন আবার আওয়ামী লীগের তারা বৈঠক করে রাষ্ট্রবিরোধী। আসলে এই দেশে যে রাষ্ট্রবিরোধী অরিজিনাল কাজটা কোনটা, এটার সংজ্ঞা না কোথাও আমরা কনফিউশনে আছি ভাই, যে সরকার পরিবর্তন হলে কি রাষ্ট্রবিরোধী সংজ্ঞা পরিবর্তন হয় কিনা। যাই হোক, এই রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে গত বৃহস্পতিবার 65 জনের নাম উল্লেখ করে একটি মামলা করে পুলিশ। আর এতে ক্ষিপ্ত হয়ে মামলার 2 নম্বর আসামি মিথুন ঢালি দুপুরে একটি বিদেশি নম্বর থেকে জাজিরা থানার ওসিকে ফোন করে, তাকে এবং প্রধান উপদেষ্টাকে উড়াই দেওয়ার ঘোষণা দেয় যে এই যে বাড়াবাড়ি করতেছো। এ বিষয়ে আমাদের ওসি সাহেব যিনি আছেন মিথুন ঢালি, তিনি বলছেন, ওসি মাইনুল, তিনি বলছেন মিথুন ঢালি নিষিদ্ধ হওয়া সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এলাকায় বিশৃঙ্খলার চেষ্টা করছেন, বিদেশি নম্বর থেকে হত্যার হুমকিও দিচ্ছেন। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন এবং তাদের পরামর্শে একটি জিডি করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। একটু ফোন আলাপটা প্রকাশ করলে আরো ভালো হতো, কারণ অনেকের কাছে মনে হয় কি ভিডিওর প্রথমে যে কথাগুলো বলছিলাম ওইটা আবার বলি। কেন বললাম? অনেকে মনে করে যে সরকার বদল হলে থানাতে যখন মামলা হয় বিরোধী দলগুলোর বিরুদ্ধে, তখন পুলিশ তাদের মন গড়া এফআইআর, আবার অনেকে আছে সরকারের সুদৃষ্টি কামনার জন্য আপনার এই ধরনের বক্তব্য দিয়ে থাকে, বা মামলাগুলো আসলে প্রকৃত যে সত্য ঘটনা সেটা আড়াল হয়ে যায়, ধামাচাপা হয়ে যায়। পরবর্তী সরকার আসলে দেখি যে আমরা ফাঁসির আসামি মুক্ত হয়ে যায়, তখন বলা হয় আগের ইনভেস্টিগেশন রিপোর্ট সব ভুল ছিল। যেহেতু প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, এটার অডিও ফুটেজ আমার মনে হয় যে প্রকাশ করা দরকার। আসলে কি ওসিরেই শুধু হত্যার হুমকি দিছে, নাকি ডক্টর ইউনূসের নামটা লাগাইলে মামলাটার গতি চেঞ্জ হয়ে যাবে, এই কারণে এরকম হইতে পারে। আবার হতে পারে সত্যি দিছে, এই যে সন্দেহের মন সাধারণ মানুষের, সেই জায়গা থেকে বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। আর সরকারের উচিত বিষয়টা সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া। অন্তর্বর্তী সরকারের মানবাধিকার লঙ্ঘনের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে, যদিও সরকার এর কিছুই স্বীকার করছে না। মানবাধিকার কর্মীদের গলার স্বরও যেন এখন তেমন শোনা যায় না। সম্ভবত এসব কারণেই বিদেশের মাটিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থায় ইউনূস সরকারের মানবাধিকার লঙ্ঘনের নানান ঘটনা এবং কাহিনীর সচিত্র বিবরণ অভিযোগ আকারে জমা পড়ছে এবং ক্রমশ এটি বাড়ছে। কে জমা দিচ্ছে? দেশের বাইরে থাকেন আওয়ামী লীগের এমন কিছু নেতা, আইনজীবী, অ্যাক্টিভিস্ট এবং তাদের সাথে আছে আন্তর্জাতিক এবং আঞ্চলিক কিছু মানবাধিকার সংগঠন। এবার বাংলাদেশে মানবাধিকারের অবক্ষয় নিয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন কয়েকজন ব্রিটিশ আইন প্রণেতা। হাউস অব কমন্সের 5 সদস্য 5 জন এবং হাউস অব লর্ডসের 1 জন, এই মোট 6 ব্রিটিশ আইন প্রণেতার একটি দল বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি অবনতিশীল হিসেবে বর্ণনা করে উদ্বেগ প্রকাশ করেছেন এবং জাতিসংঘ ও বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি যুক্তরাজ্য সরকারকে এই বিষয়ে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে চিঠি পর্যন্ত লিখেছেন।
আপনারা তো জানেন যে হাউস অফ কমন্স হলো যুক্তরাজ্য সংসদের নির্বাচিত নিম্নকক্ষ, আর হাউস অফ লর্ডস হচ্ছে উচ্চকক্ষ। এই হাউস অফ কমন্স উচ্চকক্ষ হাউস অফ লর্ডসের চেয়ে অনেক বেশি ক্ষমতা রাখে এবং সাধারণত এই কক্ষের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হন প্রধানমন্ত্রী। তো তারা যে চিঠি লিখেছেন সেই চিঠিতে 6 ব্রিটিশ এমপি বাংলাদেশের বেশ কয়েকটি জরুরি বিষয় তুলে ধরেছেন। এর মধ্যে অন্যতম হলো বাংলাদেশের বিচার ব্যবস্থায় পদ্ধতিগত ব্যর্থতা, জামিন অস্বীকার বা জামিন না দেওয়া বা প্রত্যাখ্যান করা, রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত আটক করা, আসন্ন নির্বাচন থেকে নির্দিষ্ট কিছু দলের বাদ রাখা, আওয়ামী লীগের কথা বলছে ধারণা করছি আমি এক্ষেত্রে, আবার জাতীয় পার্টিরও যে আশঙ্কা আছে নির্বাচন মিস করবার, সেটাও আসলে এই নোটিস করতে পারেন বলে আমার মনে হচ্ছে। এবং সর্বোপরি সংখ্যালঘুদের বিরুদ্ধে লক্ষ্যবস্তু আক্রমণ সহ ক্রমবর্ধমান সহিংসতা। এই চিঠির একটি অনুলিপি গতকাল 4 অক্টোবর যুক্তরাজ্যের অন্যতম প্রভাবশালী দৈনিক দ্য টাইমসের লেটার্স টু দ্য এডিটর বিভাগে ছাপা হয়েছে। এই চিঠিটি পাঠিয়েছেন স্টিভেন পাউলস কেসি, আন্তর্জাতিক অপরাধ প্রত্যর্পণ এবং মানবাধিকার বিষয়ে বিশেষ দক্ষতা সম্পন্ন একজন বিশেষজ্ঞ এবং ফৌজদারি আইনজীবী। এছাড়া আছেন বব ব্ল্যাকম্যান এমপি, ব্রিটিশ কনজারভেটিভ পার্টির সদস্য। তিনি 2010 সাল থেকে হ্যারো ইস্টের এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন। জেস আথওয়াল এমপি, ব্রিটিশ লেবার পার্টির সদস্য, 4 জুলাই 2024 থেকে ইলফোর্ড সাউথের এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন। আছেন নীল কোয়েল এমপি, ব্রিটিশ লেবার পার্টির সদস্য, 2015 থেকে বারমন্টসে এবং ওল্ড সাউথ ওয়ার্কের এমপি। গুরিন্দর সিং, ব্রিটিশ লেবার পার্টির সদস্য, 2024 সাল থেকে স্মেথ উইকের এমপি তিনি। লুক আকেহার্স্ট, ব্রিটিশ লেবার পার্টির সদস্য, উত্তর ডারহামের বর্তমান এমপি। ব্যারোনেস স্মিথ, একজন ওয়েলস রাজনীতিবিদ এবং হাউস অফ লর্ডসের সদস্য। ইচ্ছে করে নামগুলো বললাম বুঝবার জন্য যে আসলে কারা এই আমাদের সরকারের বিরুদ্ধে কথাগুলো বলছে, কেন বলছে, তার গুরুত্ব কতটুকু। এই আইন প্রণেতারা ব্রিটিশ সরকার, বিশেষ করে পররাষ্ট্র, কমনওয়েলথ এবং উন্নয়ন অফিস, জাতিসংঘ এবং বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে তাদের বাধ্যবাধকতা পূরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অর্থাৎ ইউনূস সরকারকে চাপ দেন, যার টার্গেট হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করা, নাগরিক স্বাধীনতা রক্ষা করা এবং দায় মুক্তির অবসান ঘটানোর পথ উন্মুক্ত করা। সম্ভবত তারা গত বছরের ছাত্র জনতার আন্দোলনের সময় অসংখ্য পুলিশ সদস্য নিহতের ঘটনায় বা এরপরে যে মামলা না করা এবং বিচার না চাওয়ার যে সংস্কৃতি বা যে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মনে হয় তাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছেন। ব্রিটিশ এই 6 এমপি শান্তিপূর্ণ নির্বাচন এবং একটি স্থিতিশীল বেসামরিক সরকার পুনরুদ্ধারের জন্য একটি স্পষ্ট এবং সময়সীমাবদ্ধ পথ তৈরির আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন বিশ্বাস এবং জবাবদিহিতা পুনর্গঠনের জন্য এই উদ্যোগ অপরিহার্য। আপনারা জানেন এবছরে 2025-এর জুলাইতে যুক্তরাজ্যের হাউস অফ কমন্সে একটি হাই প্রোফাইল সংসদীয় অনুষ্ঠানে ইউনূসের অধীনে বাংলাদেশে গণতান্ত্রিক রীতিনীতি এবং মানবাধিকারের অবক্ষয় নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। এটি গত 15 জুলাই হয়েছিল। ওই অনুষ্ঠানে বক্তারা যারা উপস্থিত ছিলেন তারা রাজনৈতিক এবং ধর্মীয়ভাবে অনুপ্রাণিত সহিংসতা, বিচার বিভাগীয় প্রতিষ্ঠানের হস্তক্ষেপ এবং রাজনৈতিক বিরোধী দলকে ধ্বংস করার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অস্ত্র ব্যবহারের উদ্বেগজনক বৃদ্ধি